বলো, এতবার কেন ফোন করেছো? বাড়িতে আছি তো এখন। বলছি শোনো না, আজ না তোমায় কাজে যেতে হবে না, আমায় নিয়ে একটু সিনেমা দেখতে চলো না। ও, তাহলে এই ব্যাপার, তোমার সিনেমা দেখতে ইচ্ছে করেছে? ঠিক আছে, আজ তুমি আর আমি সিনেমা দেখতে যাবো। আচ্ছা, তোমায় একটা কথা বলবো, তুমি তোমার বউকে বেশি ভালোবাসো নাকি আমাকে বেশি ভালোবাসো? অবশ্যই তোমাকে বেশি ভালোবাসি। আরে, বউয়ের সাথে থাকতে হয় তাই থাকি, বোঝো না এইটুকুনি? বুঝি তো গো। আচ্ছা, তুমি ঠিক টাইমে চলে এসো। নারে 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 ও মন পীড়িত করিস না, নারে 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 ও মন পীড়িত করিস না। বলছি শোনো না, আজ না অফিস যেতে হবে না, আমার সাথে একটু বাড়িতেই থাকো না। পাগল ঠাগল হয়ে গেছো নাকি? অফিসে কত কাজ পড়ে আছে তুমি জানো? কোনোদিনও তো বলি না, আজ আমার খুব একা একা লাগছে, থাকো না গো আমার সাথে একটু। কেন বাচ্চাদের মতন জেদ করছো গো? বলছি তো অফিসে অনেক কাজ পড়ে আছে, যেতেই হবে আমাকে। হ্যাঁ তাই তো, তুমি অফিসে না গেলে তো তোমার আজকে মুভিটা দেখা হবে না। মানে কি বলতে চাইছো তুমি? আজ সকালে যখন তোমরা ফোনে গল্প করছিলে, তখন আমি সবটাই শুনে নিয়েছিলাম, তাই বুঝতে পারলাম তোমার অফিসে যাওয়ার তাড়াটা কোথায়। তার স্বপ্ন নিয়ে ঠিক আছে, আজ তুমি আর আমি সিনেমা দেখতে যাবো। কি, কিছু মনে পড়লো? দেখো, তোমার জীবনে যদি আমি সব থেকে বড় কাঁটা হয়ে থাকি, তুমি আমায় বলে দিতে পারো, আমি হাসতে হাসতে তোমার জীবন থেকে চলে যাব। তবুও এভাবে দু নৌকায় পা দিয়ে চলো না, তাতে দুটো জীবনই নষ্ট হয়ে যাবে। থাকে গোলাপ ফুলেও কাটা, তবু মন যে তারই ছবি আঁকে রে।